আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছে। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল। আর এই দেখো, আমার সকাল 8টা থেকে আমি কিভাবে দুপুরের মধ্যে ঘরের প্রত্যেকটা কাজই করে নিই সেটাই আজকের ভিডিওর মধ্যে থাকবে। 12টার মধ্যে সমস্ত ঘরের কাজ কিন্তু আমি কমপ্লিট করি কিভাবে সেটাই আজকের ভিডিওতে দেখতে পাবে। তারপরে দেখো, এই যে ব্রাশ করছিলাম, এখন তো 8টা মতো বাজে। ব্রাশটাও সকালে একবার করেছি, সেটা ছাই দিয়ে মেজেছি, তারপরে আর দাঁতের মধ্যে ভালো লাগছিল না, তাই আবার ব্রাশ করেছি। আর ঘরের কিন্তু প্রত্যেকটা আশিপাশি কাজই আমার হয়ে গেছে। তারপরে বাসি নাইটিটা চেঞ্জ করে তারপরেই ব্রাশটা করেছিলাম। আর ব্রাশ করতে করতে আমার আমগুলো দেখছিলাম, আম গাছে কতটা আম ধরেছে, তাই তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে নিলাম। আমের সাইজগুলো কিন্তু বেশ বড় হয়েছে, জানো তো। আর এই গাছের আমটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি, মানে খুব ভালো, জানো তো। আঁশ বেশি না, আর খোসাটাও পাতলা, আর মিষ্টি প্রচুর আমটা। আর কদিন পরেই পাকবে। তারপরে দেখো, এই যে চলে আসলাম কিছু জামা কাপড় নিয়ে। আর জামা কাপড়গুলো কিন্তু জলে, মানে সার্ফ জল না, এমনি জল দিয়ে কেচে নিচ্ছি, যেহেতু আমাদের বাড়িতে তো অসুখ চলছে, আমরা সার্ফটা কিন্তু ব্যবহার করতে পারবো না। আর এই যে খালি জল দিয়ে ধুয়ে নিলেও না গন্ধটা কিছুটা হলেও কাটে। নোংরাটা হয়তো বা ওঠে না, কিন্তু গন্ধটা কিন্তু কাটে। ওই জন্য দেখলাম, আর এই গরমের দিনে না জামা কাপড় বেশ ঘেমে যায়, আর একটা কেমন আলগা গন্ধ লাগে, ওই জন্য ভাল লাগে না। আর সবচেয়ে বড় কথা, মাম্মাম কালকে রাতের বেলায় 1 বোতল জল ফেলে দিয়েছিল বেডশিটের উপরে, আর বেডশিটটা ভিজে গেছে, ওই জন্যই তুলে রেখেছিলাম। তারপরে দেখো, যে সমস্ত জামা কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে, তারপরে চিবড়িয়েও নিয়েছি, এখন সমস্তগুলো মেলে দেব। আজ ভেবেছিলাম সকালে স্নান করব, কিন্তু এত গরম পড়েছে, ভাবলাম যে না, একটু পরে পরেই স্নানটা করব। কেন বলো তো, মনটা ভালো লাগছে না, তো ওই জন্য কাজটা করতেও বেশি ভালো লাগছে না। তবুও কিন্তু কাজগুলোকে ফেলে রাখবো না, সমস্ত কাজগুলোই করে নেব। তারপরে এই যে বেডশিটটাও আমার মেলা হয়ে গেছে। আর ওদিকে কিন্তু মাম্মামও উঠে পড়েছে, মাম্মামকেও মুখ টুক ধুইয়ে দিয়েছি, ও এখন ঘরে ওর পাপার সঙ্গে খেলা করছে। আর আমি এইদিকে আমার বাসি নাইটি, তারপরে কালকে যেগুলো, প্রতিদিন কিন্তু 2বার করে স্নান করছি, জানো তো। আমি সকালে একবার করছি আর রাতের দিকে একবার করছি, কিন্তু আজই এই যে করা হলো না। আজ সকালবেলার দিকে বাসি কাজবাজ সেরে তারপরে মানে একটু কেমন যেন আলসেমি লেগেছিল, ওই জন্যই স্নানটা হয়নি। আর ওই যে বললাম গরম পড়ছে, ওই জন্যই করিনি। তারপরে যে সকালে ব্রেকফাস্ট করে নিলাম, দুধ চা করেছি, তার সঙ্গে এই যে 2টো বিস্কুট আর মুড়ি। আমাদের বাড়িতে না দুধ চাটা আমার ছেলেরও খুব পছন্দ, আমারও কিন্তু খুব পছন্দ, কিন্তু দুধ চাটা তো বেশি খাওয়া ঠিক না। আর মাম্মামও খেয়েছে দুধ চা। আর এই দেখো 2 ভাই বোন বসে এখন। আর আমার ছেলেকে না কলা খেতে বললে খুব রেগে যায়, খেতে চায় না, ফলও খেতেই চায় না। তবু ওর বাবা বলল, চা খাবি, তার আগে একটু কলা খেয়ে নে। তারপরে কলা খেয়ে নিল। মামামটা এখন কলা খায় না। তারপরে আমি চলে যাব রান্না করতে, তার জন্য দেখো এই যে সবজিপাতি নিয়ে বসেছি, এখন সবজিপাতিগুলো কুটে নিচ্ছি। আর এদিকে মামামও বসে আছে। আর এই যে বাজারও নিয়ে আসলো, মানে আমাদের পাড়ায় একটা দোকান আছে, সেখান থেকেই বাজার নিয়ে আসলো ওর বাবা, মানে ডাল নিয়ে আসলো। আর এই যে আমি এখন এই যে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন শাকগুলোকে কুটে নেব। আর মামাম এখান দিয়েই ঘোরাফেরা করছে, আমার পাশেই খেলা করছে। আর দুষ্টুটা থাকলে অনেক বকবক করে, কাজ করতেও ভালো লাগে ওর বকবক শুনতে শুনতে, কিন্তু যখন ফোনটা নিতে চাই তখন আমার ভীষণই রাগ লাগে। তারপরে এই দেখো এই বাজারগুলো এনেছে, 1 প্যাকেট তেল এনেছে, ডাল এনেছে, তারপরে
টোস্ট এনেছে মামামের জন্য, কিন্তু আমার মামাম এখনও একটা টোস্টও খায়নি। এত বড় দুষ্টু মেয়ে, কিছুই খেতে চাচ্ছে না। তারপরে যেহেতু মটর ডাল করব, ওই জন্য প্রেসারে বসিয়ে দিলাম। আর এখন এই যে চালটাও ধুয়ে নিয়েছি। চালটা আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, তাই চালটাও আমি ধুয়ে এই যে টেবিলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখন ঝটপট করে রান্নাটা সেরে নেব। আর প্রথমেই করব কমলি শাক দিয়ে আলু দিয়ে একটা ঝোল তরকারি। আর আমাদের মধ্যে না অসুস্থ থাকলে হলুদ খাওয়া যায় না, আর হলুদ ছাড়া তো রান্না করতে কিন্তু আমি এই প্রথমেই করছি হলুদ ছাড়া রান্না। তেল ছাড়া রান্না একবার করেছিলাম, তবে সেই রান্নাটা করেছিলাম কী জন্যে বলো তো? অনেকেই দেখি আজকাল তেল ছাড়া রান্না করে, ইউটিউবে দেখায়, কিন্তু আমি সেটা দেখেই কিন্তু করেছিলাম, শখের বিষয়ে করেছিলাম। আর এটা তো শখের বিষয়ে রান্না না, এটা তো অসুখ যাকে বলে, অসুখ পালতে গেলে এইভাবেই রান্না করতে হয় আমাদের মধ্যে, তাই করছি। জানি না খেতে কেমন হবে, তবে করছি, কি করব বলো? অসুস্থ পালতেই হবে, ঠিক না বলো? তার জন্যই করছি, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ারও করছি। আমার পাকা বুড়িটা একটু শাক ভাতটা একটু বেশি পছন্দ করে, ওই জন্য পাকা বুড়িটার জন্যই শাক ভাত রান্না করছি। আর এই দেখো কমলি শাকটাও বেশ ভালোই পছন্দ করে, কিন্তু মাছ দিয়ে হলে কমলি শাকটা বেশি পছন্দ করে, কিন্তু এখন তো আমরা মাছ খেতে পারবো না, ওই জন্য এই যে ঝোল ঝোল করে একটু রান্না করছি। আর এই দেখো শাকটা বসিয়ে দিয়ে কালকে একটু গুঁড়ো করেছি, লঙ্কার গুঁড়ি করেছি, আর হলো ধনে আর জিরে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। আর এগুলো সমস্তটা এখন রোদে দেব। তারপরে এগুলোকে সমস্তটা রোদে দিয়ে কিছুক্ষণ রোদে রেখে যখন একটু গরম হয়ে যাবে তখন আবার এনে মিক্সিতে আবার একটু গুঁড়ো করে নেব, তাতে এই পাউডারের গুঁড়োগুলো অনেক বেশি সুন্দর হবে। তারপরে এই দেখো এই যে লঙ্কার গুঁড়ি আর এই যে কিছুটা ধনে আর জিরে দিয়ে পেস্ট করেছি সেটার গুঁড়ি রোদে দিয়ে দেব। আর ওদিকে কিন্তু আমার রান্না হচ্ছে, শাকটা হয়ে গেছে, আর একটু জাল হলে নামিয়ে নিতে পারবো। আর আমি সবসময়ের জন্য তরকারিতে একটু বেশি জাল দিই, আর শাকে বেশি জাল দিই না, যেহেতু আলু আছে, আলুটা আগে একটু ভেজে নিয়েছিলাম, তা তো তোমরা দেখতে পেলে। আর এই দেখো কত সুন্দর কালার হয়েছে আমার তরকারিটা, এটাই আমাদের খেতে হবে, কিছু তো করার নেই, মানুষটার জন্য এইটুকু তো করতেই হবে, ঠিক না বলো? তারপরে এই যে তরকারিটা নামিয়ে নিলাম। তারপরে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটাও সম্বারা হয়ে গেছে, এখন ডালেও বেশ খানিকক্ষণ জাল দিয়েছি, ডালটাও এখন নামিয়ে নেব। ওদিকে আবার ভাতও হয়ে গেছে, ভাতটাও দেখে নিলাম কতটা হয়েছে, ডাল কিন্তু হয়ে গেছে, এই যে এখন আমি নামিয়ে নেব। আর একটা সবজি রান্না করব, সেটা হলো পাঁচমিশালি সবজি। আর আমি কিন্তু সবসময়ের জন্য সবজিতে একটু এই যে জিরে ঘষে দিই, তাতে কিন্তু তরকারি বা ডাল এগুলোর টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। আর আমি সবসময়ের জন্য শিলপুতোতেও বাটাবাটি করি না, আমার ভালো লাগে না সারাক্ষণ বাটাবাটি করতে। আর এই দেখো লঙ্কা চিড়ে আর একটু জিরে ঘষেই এই ডালটা করেছি, মুগ ডালটা। তারপরে এইদিকে দেখো এই যে পাঁচমিশালিটা সবজিটা করব, তার জন্য যে একটু আদা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর তেজপাতা লঙ্কাও দিতে হয়, কিন্তু সেটা আমার ওই তো তেজপাতা দিয়েছি কিন্তু লঙ্কাটা দেইনি, কেন বলো তো? একেতে সব কিছুতে শুকনো লঙ্কার গুঁড়ি ইউজ করছি, তারপর আবার যদি আবার লঙ্কা দিই অনেকটা ঝাল হয়ে যাবে, ওই জন্য সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়েছি হলো শুকনো লঙ্কার গুঁড়ি, চিনি, ওগুলো একটু পরে দেব, প্রথমে একটু ঢেকে নিই, আগে সবজিটা ভালো করে মজুক, তারপরেই দেব লবণ হলুদ। আর এই যে সবজিটা মজেও গেছে, তারপরে লবণ হলুদ দিয়েছি, জানো তো, লবণ হলুদ দিয়ে তারপরে আবার ঢেকে দেব। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
প্রত্যেকে এইভাবে সাথে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকতে পারো। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো তোমাদেরকেই বলছি, ভিডিওটার কোথাও যদি একটুও ভালো লাগে অবশ্যই একটু ভিডিওতে লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পাঁচমিশালি সবজিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই সবজিটা নামিয়ে নেব। আজ কিন্তু এই যে এখন কিন্তু 10টার একটু বেশি বাজে। আমার দুপুরের রান্নাবান্না, সকালের রান্নাবান্না সমস্তটাই কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এই গরমে না কি বলবো, দুপুর 12টার দিকে রান্না করতে গেলে প্রচুর কষ্ট হয়। ওই জন্য ভেবেছি, ওই জন্যই আমি এই যে এখন 11টার মধ্যে সকাল আর দুপুরের রান্নাটা একবারে সেরে রাখলাম। দুপুরে শুধু একটু ভাত করব। আর এই দেখো, বেডশিটটা তো রোদে দিয়েছিলাম, তারপরে রোদ থেকে তুলে নিয়ে আসলাম। এখন সুন্দর করে বিছানাটা পেতে দিচ্ছি। আর এই যে বেডশিটটা পাতা হয়ে গেলে তারপরে চলে যাব ঘরটা মুছতে। জানো তো, ঘরে কিন্তু এই যে যেখানেই আমার একটু একটু নোংরা দেখি না কেন, আমি কিন্তু সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। কেন বলো তো, আমার না একদমই কোথাও একটু যদি ঝুলও থাকে আমার কিন্তু ভালো লাগে না। আর আমাদের এই যে ঘরদোর পরিষ্কার করার ব্যাপারটা কিন্তু আমাদের সংসারের জন্য খুবই মঙ্গল। দেখবে কথায় আছে, মা লক্ষ্মী কিন্তু সংসারে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মা লক্ষ্মী কিন্তু সেই সংসারে সবসময়ের জন্য সেই সংসারে বিরাজমান থাকে। আর এর ফলে কিন্তু আমাদের মা লক্ষ্মীর আবির্ভাব হয়। আর সংসার কিন্তু একদম জন্মনা থাকে। আর মা লক্ষ্মী সবসময়ের জন্য রাগ না নিস্তব্ধ হয়ে পরিবারে থেকে যায়। আমাদের সংসারের অনেকটা আয় উন্নতিও হয়। আর এই যে আমি দেখো কি কি রান্না বান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিরামিষ করেছি পাঁচমিশালি, ডাল করেছি মটর ডাল, আর তার সঙ্গে ওই যে শাক দিয়ে একটা ঝোল তরকারি, আর একটু করেছি আমের চাটনি। এটা দিয়েই আজকে আমাদের সকালে এবং দুপুরের দুটো খাবারই হয়ে যাবে। আর এই কদিন খুব গরম পড়ছে, তো ওই জন্য উনুনেও রান্নাটা করছি না, গ্যাসেই করে নিয়েছি। আর উনুনে করতেও রান্না করতে ভালো লাগে, কিন্তু আমার না খড়ির বেশ অভাব, ওই জন্যই গ্যাসে রান্না করছি। তারপরে দেখো এই যে ঘরটাকে মুছে নিচ্ছি। আর জানো তো, আমি কিন্তু ঘরটাকে পারতাম না মুছে রেখে দিতে, কিন্তু আমার তো মানে কি বলবো, ঘর না মুছলে ভাল লাগে না। জানো তো, যেহেতু প্রতিদিন হাঁটাহাঁটি করি, এই একটা ঘরের মধ্যেই আমাকে সমস্ত কিছু করতে হয়। সারা দিন হাঁটা চলা করি, কত কিছু করি। ওই জন্য আবার মামাকে নিচে ঘুম পড়াই। ওই জন্য যতই যা হোক না কেন, আমি কিন্তু প্রতিদিনই আমার এই যে ছোট্ট এই মেজোটাকে প্রতিদিন ডিপ ক্লিন করে মুছে নিই। প্রতিদিনই মোছামুছি করি, যেহেতু মাম্মামকে নিচে ঘুম পড়ায়। আর দেখবে শানটা মোছা থাকলে না ঘুম পাড়াতেও ভালো লাগে। আর নিজেরও শানের উপরে, এখন গরমকালের দিন তো আমরা কিন্তু প্রত্যেকেই একটু এদিক ওদিক এসেই কিন্তু আমরা নিচে বসি। ওই জন্য আমি সবসময়ের জন্য নিচের মেজোটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ঘরের ভিতরটাও আমার মোছা হয়ে গেছে। এখন বাইরেটাও, রান্নাঘরটাও মুছে নিয়েছি, বাইরেটাও মুছে নিচ্ছি। আর এখন কিন্তু ওই 12টা মতো বাজে। তাই প্রিয় বন্ধুরা, এর মধ্যে কিন্তু সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তাই ভিডিওটা আর বেশি বড় করব না। এরপরে আমি আবার চলে যাব স্নান করতে, যেহেতু সংসারের প্রত্যেকটা কাজবাজি হয়ে গেছে। এখন স্নানটা করে আমি নিজেও রেস্ট নেব। তাই তোমরাও প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর অবশ্যই এখনও পর্যন্ত যদি কেউ লাইক করে না থাকো, প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই।